আমি অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম, আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকে আমাদের থেকে জানতে চেয়েছে যে সে যদি কোনো একটা মামলা দায়ের করতে চায় তাহলে সে সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে কার সাথে যোগাযোগ করবে। সে কি সরাসরি থানার ওসির সাথে কথা বলবে, নাকি কোনো একটা এসআইয়ের সাথে কথা বলবে, নাকি অর্থাৎ সে কী করতে পারে, তার করণীয়টা কী? তাহলে সেক্ষেত্রে আমাদের পরামর্শটা হচ্ছে, যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, উক্ত ঘটনাটা যদি খুব বেশি সাংঘর্ষিক হয় তাহলে তার অবশ্যই আগে সর্বপ্রথম তাকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। চিকিৎসা নেওয়ার পরে সে অবশ্যই থানায় হাজির হবে। থানায় হাজির হওয়ার পরে যদি সে কোনো একটা স্পর্শকাতর কোনো একটা ঘটনা ঘটে তাহলে সে অবশ্যই ওসির সাথে কথা বলবেন। আর যদি ছোটোখাটো কোনো বিষয় হয় তাহলে প্রত্যেকটি থানায়, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের প্রত্যেকটি থানায় 24 ঘন্টায় নিয়োজিত একজন ডিউটি অফিসার থাকে। ওই ডিউটি অফিসারের সাথে বিষয়টা আলোচনা করতে হবে। ডিউটি অফিসারকে সর্বপ্রথম ওই ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিতে হবে। কখন, কিভাবে, কার দ্বারা এই ঘটনাটা সংঘটিত হয়েছে, টাইম, ম্যানার, প্লেস, এই তিনটা বিষয়, টাইম, ম্যানার, প্লেস সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। কারণ একটা মামলা দায়ের করতে গেলে এই তিনটা বিষয়, কীভাবে ঘটনাটা সংঘটিত হয়েছে, কখন হয়েছে এবং কোন স্থানে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, এইগুলো স্পেসিফিকভাবে বলতে হবে। স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো লিখে ডিউটি অফিসারকে বলবেন। ডিউটি অফিসার সেখানে টাইপ করবেন। টাইপ করে সেটা যদি মামলা নেওয়ার মতো হয় তাহলে অবশ্যই তিনি মামলা নেবেন। আর যদি সেটা কোনো একটা অভিযোগ করতে হয় তাহলে অভিযোগ করবেন, অথবা সেটা যদি জিডি নেওয়ার মতো কোনো একটা বিষয় হয় জিডি নেবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি চায় যে না আমি থানায় যাব না, থানায় না গিয়ে সে একটা কোর্টে গিয়ে মামলা দায়ের করবে, সেক্ষেত্রে তাকে অবশ্যই থানায় হাজির হইতে হবে। থানা কর্তৃপক্ষ যদি মামলা নিতে অপারগতা প্রকাশ করে, সে যদি মামলা না নেয় তাহলে সে কোনো একটা বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবে। বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে এখতিয়ারুদ্দিন আদালতে সে গিয়ে মামলাটা দায়ের করতে পারবে। সেক্ষেত্রে ওই বিজ্ঞ আইনজীবী মামলাটা সুনির্দিষ্টভাবে লিখবেন, লিপিবদ্ধ করে টাইম, ম্যানার, স্পেস তিনি সুন্দরভাবে লিখবেন, লিপিবদ্ধ করে তিনি সংশ্লিষ্ট আদালতে মামলাটা দায়ের করবেন। দায়ের করার পরে আদালত ওই মামলার বা ঘটনার গ্র্যাভিটি বিবেচনা করে সে চাইলে তিনি সমন ইস্যু করতে পারেন, অথবা তিনি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, অথবা তিনি তদন্ত দিতে পারেন, অথবা তিনি পুলিশের যে কোনো সংস্থা, সে অনেকগুলো সংস্থা রয়েছে, যে কোনো সংস্থাকে তদন্ত করে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম উল্লেখ করে দিবেন। সে টাইম ফ্রেমের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন রিপোর্টটা দাখিল করার জন্য বলবেন। এই হচ্ছে বিষয়। তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পেরেছি, যদি কোনো একটা পাবলিক জেনারেল বা সাধারণ মানুষ যদি কোনো একটা মামলা দায়ের করতে চায়, থানায় গিয়ে সে কোন প্রসিডিউর ফলো করবে, অথবা সে কোর্টে গিয়ে কোন প্রসিডিউর ফলো করবে, কিভাবে একটা মামলা দায়ের করবে, সে বিষয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।